আজকে মিছিল মিটিং করে আমাদের শেষ নয়। আমাদের বিজয় রক্ষা করতে হলে 28শে মে পর্যন্ত আপনারা ঘরে ঘরে মা বোনকে দানের শীষের দাওয়াত দিতে হবে। এই বিজয় ছিনিয়ে আনতে হলে প্রতিটা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বিজয় যদি আসে তাহলে আমার বিজয় হবে না, বিজয় হবে এদেশের পরিবর্তনশীল মানুষের, এদেশের গণতান্ত্রিক মানুষের সংগ্রামী উপস্থিতি। আজকে 2 মে 5 মে আপনারা জানেন শাপলা চত্বরে কিভাবে আলেম উলামাদেরকে হত্যা করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে আজকে গুম, হত্যা, নির্যাতন হচ্ছে। মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্য দেশনেত্রী বেগম খালেদা আমাকে দানের শীষ আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে। সংগ্রামী কর্মীবৃন্দরা, আপনাদের প্রতি আমার সবিনয় অনুরোধ, সবিনয় ভাবে অনুরোধ, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা প্রতিটি ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে চাই। আমি দেশনেত্রী বেগম খালেদাকে আপনাদেরকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, এই সিট দেশনেত্রী বেগম খালেদাকে আমরা উপহার দেব। সংগ্রামী উপস্থিতি, 20 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ বেশে গুলশান অফিসে গতকালকে ঘোষণা দেওয়ার পর আজকে প্রথম আমি আমার জন্মভূমি সৈয়দপুর শাহপাড়ার মধ্যে পদার্পণ করেছি। এখন পর্যন্ত আমার স্ত্রী, আমার সন্তান, আমার মাকেও আমি দেখিনি। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা যদি বিজয় আনতে চান, আপনারা, আমাদের অর্থ নেই, বৃত্ত নেই, কিন্তু জনগণের শক্তি আছে। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা এই ইউনিয়নবাসীকে পরিবর্তনের সুর এনে দিতে চাই। আমি আহ্বান জানাতে চাই, ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদী আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ইসলামী ঐক্য জোট, জাতীয়তাবাদী মূল্যবোধ সকল নেতৃবৃন্দর কাছে, আমি সৈয়দপুর শাহপাড়া ইউনিয়নবাসীর কাছে দল মত নির্বিশেষে আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে যারা এই পথসভায় এবং দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অনুরোধ জানাচ্ছি, আমাদের প্রধান নির্বাচনী কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে আপনারা যাবেন, আমাদের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। আমি আজকে আমাদের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হবে, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকবেন জগন্নাথপুর মাঠেও মানুষের নেতা, উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সৈয়দপুর শাহপাড়া ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলের শীর্ষস্থানীয় সহ আজকের এই অনুষ্ঠানে সভাপতি রয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, দল যাকে নমিনেশন দেয় আমরা তার পাশে থাকবো। তার প্রমাণ আজকে দেখেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলী আহমদুল্লাহ সাহেব আপনার আমার মাঝে উপস্থিত। প্রকাশ করি সংগ্রামী উপস্থিতি, আমি শারীরিকভাবে প্রচন্ড দুর্বল, কারণ আমি দীর্ঘ 7 দিন ঢাকা শহরে ছিলাম। গতকালকে ফজরের নামাজ শেষে আমি সিলেট অবস্থান করে প্রথম আপনাদের পাশে এসেছি। আগামীকালকে কর্মসূচি কি রয়েছে, দলীয় নেতৃবৃন্দ রয়েছেন, সেই সব নেতৃবৃন্দ এবং জোটের নেতৃবৃন্দর সাথে পরামর্শের মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা আজকের মাগরিবের নামাজ পর দলীয় অফিস উদ্বোধন হবে। আপনারা যারা কষ্ট করেছেন
তাদেরকে সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং জোটের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে রাজপথে, কথা হবে মুক্তির মিছিলে, সংগ্রামী উপস্থিতি। জয় ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সহায়ক রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সৈয়দপুর গ্রামবাসী এবং আমাদের সংলগ্ন এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা ঢাকায় গিয়েছিলাম, বেগম খালেদা জিয়ার কাছ থেকে আপনাদের জন্য ধানের শীষ উপহার নিয়ে এসেছি। এই ধানের শীষ উপহারের মর্যাদা রক্ষা করতে হবে, মুসাব্বির আহমদকে চেয়ারম্যান পদে পাশ করাইতে হবে। এইটা হোক আমাদের সকলের শপথ। আমরা চাইব সকল ভেদাভেদ ভুলে আমাদের দলের নেতৃবৃন্দ, ইসলামী ঐক্য জোটের নেতৃবৃন্দ, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ, জামাতে ইসলামী এবং নেজামে ইসলামের নেতৃবৃন্দ, সকলের কাছে আমরা যাব। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা 20 দলীয় জোটের বিজয় নিশ্চিত করব। এখানে একটা কথা আমি আমার নেতা কর্মীদেরকে বলে রাখি, কোন ব্যক্তির বিরুদ্ধে কোনো কথা নাই, কোন দলের বিরুদ্ধে কোনো কথা নাই। আমাদের কথা দেশে যে রাষ্ট্রীয় সন্ত্রাস, অনাচার, গুম, হত্যা চলছে তার বিরুদ্ধে আমাদের কথা হবে। আমাদের দলীয় প্রার্থীর পক্ষে আমাদের কথা হবে ইসলামী মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনার পক্ষে। এই কথা বললে জনগণের সমর্থন আমরা পাবো এবং ইনশাআল্লাহ আমাদের প্রার্থী বিজয়ী হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে কষ্ট করে যে সকল তরুণ কর্মী আমাদের আজকে মোটরসাইকেল শোভাযাত্রায় গিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আবার গ্রামের মুরব্বিয়ান যারা হাত নেড়ে ধন্যবাদ দিয়ে অভিনন্দন দিয়ে আমাদেরকে আনন্দিত করেছেন, সকলের প্রতি আমরা শ্রদ্ধা ও গভীর ভালোবাসা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিতি, আজকে এই সেটাউল করার জন্য আপনাদেরকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের কর্মসূচি রয়েছে মাগরিবের নামাজের পরে আমাদের অফিস উদ্বোধন হবে। অফিস উদ্বোধনের পরে 20 দলীয় জোটের নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি নির্বাচনী মিছিল হবে। এই মিছিল আপনারা অংশগ্রহণ করবেন আহ্বান জানাচ্ছি। এখন আপনারা মিষ্টিমুখ করবেন অফিসের সামনে করার জন্য আপনাদের প্রতি উদাহরণ আহ্বান জানাচ্ছি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, সে বক্তব্য শোনার আহ্বান জানাচ্ছে। ওরা উল্টো পাল্টা লাগাই না, ওরা কিন্তু ঠিক করে না, কি না আনা হয়ে লাগাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিএনপির গণসংযোগে এবং শোভাযাত্রায় আমার ইউনিয়নের নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতার কাছে আমি আপনারা যে এই শোভাযাত্রা দিয়েছেন, শোভাযাত্রা করেছেন, শুধু খালি আমরা মুখে ভাষণ দিয়ে কথা বলে হবে না, আমরা কাজে পরিণত করতে হবে। আমরা কাজ করে এই ধানের শীষের বিজয় আমরা নিশ্চিত করতে হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত এমনই শেষ করছি। আসসালামু আলাইকুম। মাইকে
আমার কাছে আছে আমার কাছে আছে কারা কই গেল কি অনুতা